চলো এক স্কুটিতে আমরা কজন যাব বলো তো? 5 জন। ট্যালেন্ট লাগে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, দিস ইজ দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। তো সকালবেলা অনেকটা সকালে উঠে পড়েছি, বাড়িতে কাজ বাজ করছিলাম আর মা সবে উঠলো। এই যে সবে। কি কেমন আছো? ভালো আছো? কি হয়েছে? হাত পাত ব্যথা নাকি? না, তাহলে ভালো আছো তো? ভালো মানে ওই অনেক রকমের বলে আর কি। কি খাওয়াইলো তাই বলছে। তো চলো বসো, এই যে নমস্কার জায়গায় এখানে বসো। আর বাঁধন নেই আজকে, বাঁধন গেছে একটু বেড়াতে, বললো একটু পরেই আসবে। তো চলো আমি এখন ঘরের কাজ করছিলাম আধা, তখনই মা উঠে পড়েছে। তো মাকে একটু রোদ্রে বসিয়ে দিলাম এই যে। আর আমি এখন গিয়ে ঘরের সব কাজপত্রগুলো কমপ্লিট করব। চাদর একটু ব্ল্যাঙ্কেট ভিজিয়েছি, সেটাও ধুতে হবে ওই যেতে। তো চলো কাজ শুরু করা যায়। বন্ধুরা আমাদের চিনি পাওয়া গেছে। আর এই যে ভাই সত্যি আমার যা হেল্প করেছে, এই দেখো ও নিয়ে আর কি খাওয়ানোর ব্যবস্থা করছিল ওর বাড়িতে। মানে ও রাস্তার থেকে কোথার থেকে তুলে নিয়েছিল? কোথার থেকে? ও বাবা, আমরা চলে গেছিলাম, আমাদের থেকে ওই কালভার্টের দিকে চলে গেছে, তারপরে ও তুলে নিয়ে এসছে। আর এই যে দেখো ও খাওয়ার ব্যবস্থা করেছিল বাড়িতে, ওদের ছাদের পরে নিয়ে রেখেছিল। আমার কাছে শুনছে সকালে এইরকম একটা বাচ্চা আছে, আমি বলছি ওটা তো আমার বাচ্চা, তারপরে তাই দিয়ে গেল এক্ষুনি। আর এই দেখো তোমাদের একটু দেখাই, এখন ওরে খাওয়াতে হবে এই যে। আর বাঁধন আবড়ে গেছে, তো বাঁধন আসলে তারা দুধ আনাবো। এই দেখো বাবু শুয়ে আছে কি মজা নিয়ে, দেখেছে? আমার ভীষণ আনন্দ লাগছে, মানে মনটা খারাপ হয়ে গেছিল চলে যাওয়াতে। এখন চলো দুধটারে একটু গরম করে ওকে এখন খাওয়াবো। চিনি দেখো কত সুন্দর করে খাচ্ছে। খাও 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 খাও, দুধ করে নিয়ে এসছি। খারে বেটা এনে। খেতে খেতে পেট ভরেছে, দেখো পেট টপ 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 হয়ে গেছে পেট। এই দেখো অনেকদিন পরে বাড়ি ফিরেছে না। খাও খাও, খারে বেটা, পেট ফুলাতে হবে কিন্তু, বডি বিল্ডার হতে হবে, বডি বিল্ডার। সঠিক বলেছেন। ও আর খাবে না, পেট ভরে এসে দেখো। চলো খেলা করো তাহলে। হ্যাঁ, আমি এই দুধটারে তুলে রেখে আসি। এই যে এপাশে আমি এই যে ভাত তুলে দিয়েছি, আর ওকেও সামাল দিতে হচ্ছে, মাকেও সামাল দিতে হচ্ছে, আর ভাতও দেখতে হচ্ছে। দেখো খেলা করে বেড়াচ্ছে, দেখো খেলা করে বেড়াচ্ছে কি সুন্দর। দেখো এখানে বসো। আমার মায়ের খালি যে থালা বাসন ধোয়া সাবান আছে না, ওই সাবান ধরার চেষ্টা করে খালি। তো চলো এখন দুইজনকে নিয়ে একটু খেলতে থাকে আর ভাতটা দেখতে থাকে। বডি বিল্ডার ঘুরে বেড়াচ্ছে, মনে হয় পায়খানা টাইখানা। ও মা! আর আমার মা 1 সেকেন্ড ওর থেকে আরো খারাপ। আমার মা। কেন? বসো বসো বসো, না ওতে হাত দিও না, তুমি বসো, ওর খাবার ওটা, বসো। তো চলো রান্না করতে হবে, লোক আসবে। এই দেখো কত ভদ্র, পায়খানা করছে কোথায় গিয়ে, দূরে গিয়ে। অনেক ভদ্র, অনেক ভদ্র। খাওয়া দাওয়ার পরে বাবু এখন পায়খানা করছে ওখানে। তো চলো কাজ বাজ করি। আমি একদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর মা এখন দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এই দেখো হাতে নিয়ে নিয়ে দৌড়ায় বেড়াচ্ছে, এক জায়গায় ঠিকভাবে বসতে চায় না। আমি রান্না করছি ডিম, এই দেখো ডিম আলু রান্না করছি এখন। আর বাঁধন এখন এসছে, এই যে চলে এসছে সুস্মিতা দি। আর এই যে টুকটুকি। কিরে সাদা মুরগিটা নিয়ে এসছিস? আমি খেয়ে দিয়ে স্নান টান করে, মানে আগে খাওয়া হয়ে গেছে তারপরে স্নান করেছি আমি, উল্টোটা, যেটা স্নান করে খাওয়া দাওয়া। তারপরে আছে এই যে ছোট মোনাটা, সুস্মিতা দি বসে আছে। সুস্মিতা দি একটা কাজ খারাপ করেছে বলছে, মোনাটাও বলছে যে বাড়িতে খেয়ে এসছে, আমাদের বাড়ি আর খেলো না। এই দেখো দুইজনে এসে বসেই আছে, বলছে যে খাবো না। আর ওই যে লালি সিং এসে গেছে ওই যে পিছনে। এ মাসি শোন শোন শোন, কথা আছে। তুই কোথায় বললি 7 ভাই কালীতলা যাবি নাকি? কেন, কি তোর শরীরে কোথায় ব্যথা? তোর কোন কোন জায়গায় ব্যথা রে? বান্ধবী বলবো না, শেষড়া অঙ্কিতা। বল বল। আমার শরীর ভালো নেই। ও আছে, ওর শরীর ভালো নেই, মুখটা দেখে দেখেছো মনে হচ্ছে যেন ওরে খেতে টেতে দেয়নি 3 বছর ধরে। ওই দেখো হাত ফাত সব খেয়ে নিচ্ছিলেন। ও তোর রুচি নেই, ওর খাতে ইচ্ছা করে না। যদি আমি ডাক দিই তাহলে সেটা খালি হয়ে যাবে। এখন আচ্ছা, এখন যাচ্ছি বিরিয়ানি খেতে, দেখি কি করে রুচি থাকে না তোর মুখে, খালি সেইটা দেখ। তোর বাড়ি কি হচ্ছে?
ওদের বাড়ি মাংস রান্না হচ্ছে, আজ মুখে রুচি নেই আবার বলছে। ঠিক আছে ভাই তুই খা, তো এখন মাংস খেয়ে আসলি, ও এখন খাবে, পারলে 2-1 বাটি দিয়ে যাস। আমরা এখন গুছানো হয়ে গেছে, আমরা এখন যাবো একটু রিলস বানাতে, শস্য খেতে, মূলা খেতেও যেতে পারি, শস্য খেতেও যেতে পারি। তো তোমরা যেভাবে মানে মূলা ক্ষেত করেনগে ভিডিওটা যা ভালোবাসা দিছো, ও দারুণ, এরকম ভালোবাসলে তো ভালো লাগে। চলো আমরা এখন একটু বসে কথা টথা বলে তারপরে যাবো হচ্ছে শস্য খেতে, ভিডিও বানাতে। বাঁধন স্নান করছে, স্নান করেই বেরিয়ে আসবো। বাঁধনও বাইরের থেকে খেয়ে এসছে, আর সুস্মিতা দিদাও বাড়ির থেকে খেয়ে এসছে, খাবে না। আর ডিম দেখলে কেউ খেতে চায়, ভালো মন্দ খেয়ে এসছে ভাই, আমাদের বাড়ি তো এরকম ভালো মন্দ নেই। তো চলো যাই আগে। তো আমরা চলে এসেছি প্রেম রোডে, আর সবাই মিলে এই যে দেখো সব পান্টার ফান্টার নিয়ে চলে এসেছি। সুস্মিতাদির মেয়ে, আর ওই যে আমাদের দেখতে পাচ্ছ ওই যে গান্ডু দালাল পিছনে, ওই যে, আর এই যে আমাদের ঢিলে। আমরা একটু ভিডিও শুট করব, তারপরে বাড়ির দিকে যাব। আর রোডটা আছে যে প্রেম রোডটা, ওই যে রোডে, ওইখানে রোড। আর আমরা এখন সর্ষে খেতে, চারদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, কি মজা সেই ক্ষেত। তো চলো রিল বানাই। ওই পাশে সুস্মিতা দিরা বসে আছে, ওই যে শাক তুলছে ছোট। আর এই যে আমরা তিনজনে এইদিকে এসছি, আর এ বলছে এই নাকি ভূমিকম্প হয়েছে, যে মাঠে ফেটে ফেটে গেছে ভূমিকম্প। তুই দেখেছিলি ভূমিকম্প হয়েছে? कौन है ये लोग, कहाँ से आते हैं ये? কোথার থেকে আসে এইগুলো আমি বুঝি না, বলে ভূমিকম্প হয়েছে। তো চলো আমি একটু ভিডিও শুট করব, এই যে এইখানে, এই যে এদের ভিতরে একটু ভিডিও শুট করব। আর পিছনে দেখো সূর্যটা ডুবছে, আর যা লাগছে। আর 2 বাদর আমার পিছনে এসে দাঁড়াইছে, দেখে। ও বলছে যে ভূমিকম্পের সময় বলে ও একা দেখেছে, তাহলে আমি কোথায় ছিলাম? ও দুইজন, তুই পাহাড়ে ছিলি। আপনার বুদ্ধি ভালো। আমাদের ভিডিও শুট হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে এগোবো শরণার্থী নিয়ে সব। এইটা কি কোনো কথা? চলো, এক স্কুটিতে আমরা কজন যাব বলো তো? 5 জন। ট্যালেন্ট লাগে। আমি হিমালয় এইটা আছে এই 52 বছর ইয়ে করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম। আমি বিশ্বাস করি না। চলো, হাসলে হবে না, এটা সত্যি কথা। তো আমার বয়স তো 50, তোমরা জানো, 52 বছর প্র্যাকটিস করেছিলাম। তো চলো এখন যেতে হবে। এই দেখো, আমি বলেছিলাম না গাড়িতে আমরা কতজন, দেখো 5 জন। হ্যাঁ 5 জন আমার কিছু না, গাড়িটা দেখাও, এসে ব্যাপার। ঠিক আছে, বিশ্বাস করবে। আর এই দেখো, গাড়ি ঠিক আছে। তো চলো এখন যাব ভুবনদার দোকানে। তো আমরা চলে আসি ভুবন ভাইয়ের দোকানে। এই যে আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি সবাই মিলে, ছোটু পটু লটু সবাই আছে এখানে। অং বং ভালো জানে। এই যে ঢিলে আর এই যে গান্ডু দালাল সাথে আছে। তো চলো সবাই মিলে এখন বিন্দাস বিরিয়ানি খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। বাড়ি গিয়ে কি ব্যবস্থা হয় কি না হয় শেয়ার করব। আমি 3045 গতিবেগে খেয়েছি, মিথ্যে কথা। আর এরা এখনই শুয়ে পড়ে রয়েছে, আর বাঁধন তো এখনো শেষেনি। এই যে এরা খাচ্ছে এখন। চলো তোমরা ইন্দা কুড়ুকুড়ু অন দ্য স্পট করতে লাগো, ততক্ষণ আমি একটু ঘুরে আসি। আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার পরে তারপরে সুস্মিতাদি বাঁধনকে দিয়ে দেখো কি নিয়ে এসছে। এই দেখো বাঁধনকে দিয়ে কেক নিয়ে এসে, মানে আমার জন্মদিন পালন করতে এসছে। কেননা আমি তো কোনোদিন আমার জন্মদিন পালন করিনি। সব দিদিরা দাদারা যারা আছে সবাই আমার জন্মদিন পালন করছে। মানে যারা বলছিল যে আমাদের বাড়িতে, আমি দিদি সরি যেতে পারলাম না যে জন্মদিন পালন করতে, বাড়িতে সুস্মিতা দিয়ে এসে পালন করছে। তো চলো তোমাদের মনে করেই পালন করছি এখন। তো চলো আমরা শুরু করি। আর এদিকে এসে আমাদের চিনির দুধ, আমুল নিয়ে এসে চিনির দুধ বাঁধন। আর আমাদের চিনি ফিরে এসছে, এই যে তোমাদের জানানো হয়নি, এই যে আমাদের চিনি আবার ভালোবেসে ফিরে এসছে। ঠিক আছে, যন্ত্রণা দিয়ে চলে গেছিল 2 দিন পরে, আবার এই যে পাওয়া গেছে চিনিকে। বাপন নামে একটা ভাই আছে, ভাই দেখলে তো সকালে বললাম, ওই বাপন ভাই আর কি এনেছিল বাড়িতে, তারা আমাকে বললো, তারপর গিয়ে দেখে আমাদের চিনি। তো চলো ভালোই হলো। তো আমাদের বিকু ভাই আসুক, তারপরে আমরা শুরু করছি। এইবার আমার মা চলে এসে, মাছ চোখে ঘুম। এই দেখো কেমন আছো, এই দেখো ঘুমে অবস্থা, এই দেখো ঘুমাচ্ছে, দেখেছো? তো এখন আমার মা কেক কাটবে, কেক। চলো মা বসো। আমার মাও চলে এসছে যোগদান করতে। তাহলে আমরা কয়জন হয়েছি দেখো, এই কয়জন, একদম সবাই মিলে। আর বিকু ভাই আসবে, তারপরে আমরা বসবো। চলো বলতে বলতে বিকু ভাইও এসে গেছে। এই যে, তো আমরা কয়জন আছি ঘরে, এই দেখো, এই যে আমরা ওই
4-5 জন মতো, যে ওটা অমিত আছে, এই যে বিকু ভাই আছে, আর ওই যে সুস্মিতা দি আর সুস্মিতা দির মেয়ে মা, আর বাইরে আছে বাঁধন। বাঁধন আসলেই আমি কাটিং শুরু করব। কাটিং মানে আমি কেকটা কাটবো। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে দেয়ার দে পাগলা, হ্যাপি বার্থডে টু মি। সবাই কিন্তু বলবে না কেক খাবে না। আমি দাঁড়াই খেলেন এটা আমি আবার উঠাবো। নাও সুস্মিতা দি, নাও নাও তুমি খাও। আরে তারপরে আয় ভাইয়া, এক এক করে আয়, সবাই হাতে করে খাইয়ে দি। ও ভীষণ আনন্দ লাগছে। এই ক্যামেরাম্যান ধরে রাখ, ক্যামেরা এদিকে আয়, এদিকে আয়, সব ধরে রাখ আর এক এক করে খা। বাবা, ওর আবার ক্যামেরা ধরার স্টাইল আছে। হ্যাঁ খা। তো অ্যাকচুয়ালি কি বলবো, কোনোদিন তো বার্থডে পালন করছি মা, আরো দেবো দেবো আরো দেবো। হ্যাঁ কাটো, তুমি কাটো কাটো, এবার সবাইকে দাও। তো কোনোদিন তো আমি হ্যাপি বার্থডে পালন করিনি। হ্যাঁ সিরিয়াস বলছি, সবাই অনেক দিদিরা বলেছে পায়েস খেতে, তারপরে তাদের বাড়ি যেতে, ইয়ে পালন করতে, তাই বলছে আমাকে। তো তাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু সুস্মিতা দি এসে আমাদের বাড়িতে এসে আমার হ্যাপি বার্থডে পালন করলো, তাই তার জন্য আমি তো কোনোদিন পালন করিনি। আমি শুধু পালন করেছি তোমাদের দিদির হ্যাপি বার্থডে। আর আমার মা কেক খেয়ে রেল ভেলভেট অনেক ভালো খাচ্ছে। ঠিক আছে, আমার মাকে খাইয়ে নি, তারপরে সবাই মিলে আমরা কেক খাবো। না 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 না, এই এটা ধরো, পুরোটা পুরোটা বেশি লাগালাম না কেন না। ঠিক ঠিক, বেশি লাগাতে নেই, খাওয়া তো নষ্ট করতে নেই। তো ভাইয়েরও বার্থডে, দুইজনের বার্থডে একসাথে পালন হয়ে যাচ্ছে। ঠিক আছে, না মা তুমি খেয়ে যাও, তাই না খাও। ছেলেমেয়েরা ফোন করছে না বাবা। ঠিক আছে, তো আমরা একটু আনন্দ করি, তারপরে আবার আসি। তো কেক টেক খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। ওরা কেউ খায়নি, 2-1 খেয়েছে, ভাই খেয়েছে একটু, আর আমি খেলাম কেক। আর এখন সবাই খাবো, একটু আনন্দ করব। ঠিক আছে, তো চলো একটু আনন্দ করতে থাকি, তারপরে আবার ফিরে আসছি। তো সবাই বাড়ি চলে গেছে, মানে সবাই বলতে সুস্মিতা দি বাড়ি চলে এসে, বাঁধন ছেড়ে দিয়েছে। আর আমি কখনো আশা করিনি যে আমার জন্য কেউ কেক নিয়ে আসবে আমার বাড়িতে, আমার বার্থডে পালন করবে আর কি। তাই সেটা কোনোদিনই আশা করিনি। আর আমি কোনোদিন বার্থডে বানাইনি, তোমাদের বলেছি, তোমাদের শুধু দিদির বানাতাম। তো তার জন্য সুস্মিতা দিকে থ্যাংক ইউ, একদম দিল সে থ্যাংক ইউ। তো দুইজনে বসে বসে একটু আড্ডা মারছিলাম, কথাবার্তা বলছিলাম। আর ঢিলের অবস্থা ঢিলে হয়ে গেছে, দেখো বসার স্টাইলটা দেখো, ব্ল্যাঙ্কেট নিয়ে বসে পড়েছে। কিছু বলবি? ঠান্ডা। আজকের লাইভে যাব না, ভালোও লাগছে না। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।